দোকানে, ট্রেনে, বাসে আমরা তো প্রায়ই সোনপাপড়ি কিনে খাই। চলো আজ প্রথমবারের জন্য বাড়িতেই সোনপাপড়ি বানানোর চেষ্টা করি। যার জন্য প্রথমেই কড়াইতে 1 চামচ ঘিয়ের মধ্যে 1 বাটি ময়দা আর হাফ বাটি বেসন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ময়দা আর বেসনটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে কড়াইতে 1 বাটি চিনি, হাফ বাটি জল আর 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত নাড়তে থাকবো। এই রকম কালার চলে এলে যে কোনো স্টিলের জিনিসের ওপর তেল বা ঘি লাগিয়ে চিনির ক্যারামেলটা ঢেলে হালকা একটু ঠান্ডা করে খুন্তি দিয়ে পাকাতে থাকবো। তারপর সেটাকে হাতে তুলে এইভাবে টানবো 15 থেকে 20 বার। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। তারপর একটু টেনে টেনে বড় করে গোল করে মুখটা ভালো করে আটকে নেব। তারপর ওটাকে ভাজা বেসন আর ময়দার উপর রেখে ভালো করে ময়দা আর বেসন খাবিয়ে গোল করে পাক দিয়ে টানতে থাকবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর একদম ঝুরঝুরে সোনপাপড়ি তৈরি হয়ে যাবে। তারপর হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এরপর একটা বাটিতে কুচনো বাদাম দিয়ে তার উপর সোনপাপড়ি দিয়ে শেপ দিয়ে প্লেটে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সোনপাপড়ি। টাটা।